দীর্ঘ অপেক্ষার অবসান। তারেক রহমান ও নরেন্দ্র মোদীর আলোচনার পর ১৫ মার্চ চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আসসালামু আলাইকুম। আপনি যদি ভ্রমণপ্রেমী ও ভারতীয় ভিসা প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন আশার খবর সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক পর্যায়ে যে আলোচনা চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত সফর ও ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনগণের চলাচল সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সম্ভাবনা। দীর্ঘদিন ধরে হাজার হাজার বাংলাদেশি নাগরিক ভারতে ভ্রমণ, চিকিৎসা এবং কেনাকাটার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করলেও ভিসা জটিলতার কারণে অনেকেই যেতে পারেননি। ফলে এই সম্ভাব্য ঘোষণাটি এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ ভারতের বিভিন্ন শহরে ভ্রমণ করে থাকে। বিশেষ করে কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু সহ অনেক শহরে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। কেউ যান চিকিৎসার জন্য, কেউ যান পরিবার নিয়ে ঘুরতে, আবার অনেকেই ব্যবসা কিংবা কেনাকাটার উদ্দেশ্যে ভারত ভ্রমণ করেন। তাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার খবরটি শুধু পর্যটনের বিষয় নয়, এটি দুই দেশের মানুষের সম্পর্কের সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা ব্যবস্থা সহজ হলে দুই দেশের অর্থনীতি, পর্যটন খাত এবং মানুষের পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করা, বাণিজ্য বাড়ানো এবং মানুষের যাতায়াত সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও ইঙ্গিত দেয়া হয়েছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে সীমিত পরিসরে ভিসা দেওয়া শুরু হতে পারে এবং পরে ধাপে ধাপে তা বাড়ানো হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন চিকিৎসা নিতে যাওয়া রোগীরা। কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হাসপাতালে যান। বিশেষ করে কলকাতা, চেন্নাই এবং দিল্লির হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের কাছে খুবই জনপ্রিয়। অনেক রোগী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কবে আবার সহজভাবে ভিসা পাওয়া যাবে এবং তারা চিকিৎসার জন্য ভারতে যেতে পারবেন। শুধু চিকিৎসাই নয়, ভারত ভ্রমণের আরেকটি বড় কারণ হচ্ছে পর্যটন। ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান এবং দর্শনীয় স্থান বাংলাদেশিদের কাছে অনেক আকর্ষণীয়। অনেকেই পরিবারের সঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, আগ্রা কিংবা জয়পুরে ভ্রমণ করতে পছন্দ করেন। ফলে ট্যুরিস্ট ভিসা চালু হলে পর্যটন শিল্পের নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য নতুন কিছু পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অনলাইনে আবেদন, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা এবং ভিসা প্রসেসিং সময় কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। এর ফলে আবেদনকারীদের ভোগান্তি অনেকটাই কমবে। আগে অনেক সময় ভিসা আবেদন করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো, দালাল চক্রের সমস্যা এবং দেরিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার মতো নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন ব্যবস্থায় এসব সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি মার্চের মাঝামাঝি সময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালু হয়, তাহলে এটি হবে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ। কারণ দীর্ঘদিন ধরে সীমিত ভিসা কার্যক্রম চালু থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এখন যদি ধাপে ধাপে পুরোপুরি ট্যুরিস্ট ভিসা চালু করা যায়, তাহলে আবারও স্বাভাবিক হয়ে উঠবে দুই দেশের মানুষের যাতায়াত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা করছেন যে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং নতুন করে ভারত ভ্রমণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যারা আগে থেকে চিকিৎসা বা ভ্রমণের পরিকল্পনা করে রেখেছেন, তারা এই ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কূটনৈতিক মহলের মতে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অনেক গভীর। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষের যোগাযোগ দীর্ঘদিনের। তাই ভিসা কার্যক্রম স্বাভাবিক করা এই সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এছাড়া সীমান্ত এলাকায় ব্যবসা বাণিজ্যও বাড়বে এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে যে নতুন আলোচনা এবং সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তা নিঃসন্দেহে লাখো মানুষের জন্য আশার খবর। যদি সত্যিই আগামী সময়ে ধাপে ধাপে ট্যুরিস্ট ভিসা চালু করা হয় তাহলে আবারও সহজ হবে ভারত ভ্রমণ। তবে এখন সবাই অপেক্ষা করছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। সরকার বা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এলেই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এখন অনেকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি সত্যি ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবার চালু হয় তাহলে আবেদন প্রক্রিয়া কিভাবে হবে এবং নতুন কোনো নিয়ম আসবে কিনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগের মতোই অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনকারীদের প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, এরপর নির্ধারিত ভিসা সেন্টারে গিয়ে বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তবে এবার প্রক্রিয়াটি আরও দ্রুত এবং সহজ করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে। এর ফলে আগের তুলনায় অনেক দ্রুত ভিসা পাওয়া সম্ভব হতে পারে। এছাড়াও আলোচনা হচ্ছে যে প্রথম দিকে হয়তো সীমিত সংখ্যক ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ হঠাৎ করে আগের মতো বিপুল সংখ্যক আবেদন না গ্রহণ করে ধাপে ধাপে ভিসা কার্যক্রম বাড়ানো হতে পারে। বিশেষ করে চিকিৎসা ভিসা এবং জরুরি ভ্রমণের ক্ষেত্রে আগে গুরুত্ব দেওয়া হতে পারে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গভাবে ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুই দেশের মধ্যে পর্যটন বাড়ানোর জন্য ভবিষ্যতে বিশেষ সুবিধাও চালু করা হতে পারে, যেমন দ্রুত ভিসা প্রসেসিং, মাল্টিপল এন্ট্রি ভিসা এবং দীর্ঘমেয়াদী ভিসার সুযোগ বাড়ানো। এতে করে যারা নিয়মিত ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণে ভারতে যান তাদের জন্য বিষয়টি আরও সহজ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে বলা যায়, ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা এখন আগের থেকে অনেক বেশি আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে, কারণ আনুষ্ঠানিক নির্দেশনা এবং নির্দিষ্ট তারিখ ঘোষণা হলেই বোঝা যাবে ঠিক কবে থেকে এবং কিভাবে আবার শুরু হবে ভারত ভ্রমণের সেই বহুল প্রতীক্ষিত সুযোগ। প্রিয় দর্শক, ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট। নতুন কোনো ঘোষণা বা বড় আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব। তাই এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে।